আজকের হচ্ছে চাঁদ রাত, আর এই চাঁদ রাতের দিন সকালবেলা থেকেই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছি সংসারের কাজকর্মতে। কদিন ভোর সেলাইয়ের কাজে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এই সমস্ত পর্দা বিছানার চাদর কিন্তু কাচার একদমই সময় পায়, যে কারণে কিন্তু আজকে একেবারে চাঁদ রাতের দিন থেকেই সকাল থেকেই শুরু করে দিয়েছি। দরজা প্লাস জানলা আর যা যা পর্দা ছিল, কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে সকালবেলায় উঠে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পর এগুলো কিন্তু হাতে নাতে ধুয়ে নিয়েছি, সেই সাথে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরেই কিন্তু চলে আসলাম একেবারে রান্নাঘরে, যেখান থেকে আমাদের মেয়েদের জীবন শুরু, মনে হয় এখানেই জীবন শেষ হয়ে যাবে। তো সেই রান্নাঘরে এসেই সব থেকে প্রথমে রাতের থালাবাটিগুলো ধুলাম। রাত্রিবেলা অনেক রাত করে শোয়া হয়ে গিয়েছিল, তাই আর ধুতে পারিনি। তো এখন ধুয়ে নিচ্ছি, তারপরে এখানে কিন্তু নাস্তা রেডি করে নেবো। তো কালকের হাজব্যান্ডকে বলেছিলাম রুটি আনতে, কারণ সকালবেলা আমি জানতাম এই সমস্ত কাজের চাপে নিজে যে রুটি করে খাবো সেটুকু এনার্জিও থাকবে না, তাই কালকে রাত্রিবেলা রুটি এবং বাটার এনেছিল, তো সেটাই কিন্তু সেঁকে নেবো আর বাটারটা দিয়ে চা এবং রুটিটা খাবো। হাসান রাজা আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। দিদিভাই তুমি কার কাছ থেকে সেলাই শিখেছো? আমার শ্বশুরবাড়ির এখানেই আমার শাশুড়ি সম্পর্কের হয়, উনি কিন্তু বিয়ের আগে থেকে সেলাইয়ের কাজ করতেন, এখনও করছেন, প্রায় 20 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। তো ওনার কাছ থেকেই কিন্তু আমি সেলাইয়ের কাজ শিখেছি, আর বিয়ের আগে থেকেও কিন্তু আমি অনেকটাই সেলাইয়ের কাজ জানতাম, সাথে মেশিন চালানো জানতাম, তাই হয়তো আমি অনেক তাড়াতাড়ি শিখে ফেলেছি। জাসমিন খাতুন আইডি থেকে দিদিভাই লিখেছো যে তুমি সেলাইয়ের জন্য কত টাকা করে নাও? তো 170 টাকা থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস, এবার ডিজাইনের বেসিসে কিন্তু দামটা বাড়বে।